হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি নুডলস রেসিপি। বিকালের জলখাবারে হোক বা সন্ধ্যার চায়ের আড্ডায় অথবা রাত্রের ডিনারের খাদ্য তালিকায় নুডলস আমরা সচরাচরই খেয়ে থাকি। পারফেক্ট নুডলসের স্বাদ নিতে আমরা রেস্তোরাঁ অথবা বাইরের দোকানগুলোতে গিয়ে থাকি, কিন্তু বাইরে গিয়ে খাবার সময় কি আমাদের কাছে সবসময় থাকে? সময় বাঁচাতে পারফেক্ট নুডলস রান্নার জন্য আজকের এই রেসিপিটি তোমাদের সকলের জন্য। দেরি না করে চলে যায় চলো ভিডিওর মেইন পর্বে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট কোকোলা নুডলস গরম জলে দিয়ে 3-4 মিনিট মতো সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে নুডলসগুলোকে ঠান্ডা জল দিয়ে জল ঝরিয়ে রাখবো। এখন আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এগ নুডলসটি বানানোর জন্য এখন আমি 2টি পেঁয়াজ কুচি ও 7-8টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিগুলো তেলে হালকা করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিব। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। ওগুলো আমি তেল থেকে এক সাইডে রেখে একটি ডিম তেলের ভিতরে দিয়ে দিব। আমার গ্যাসের ফ্লেম কিন্তু খুবই লো ফ্লেমে আছে। আমি লো ফ্লেমে রেখেই ডিমটি চামচের সাহায্যে আস্তে আস্তে করে ভেজে নেব। নুডলসের ক্ষেত্রে ডিমটি হালকা আছে আস্তে আস্তে করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে আমার কাছে। ডিম যদি একটু বেশি পোড়া পোড়া অবস্থায় হয়ে যায় তাহলে নুডলসের ভিতরে খেতে তেমন একটা ভালো লাগে না। এই পর্যায়ে আমার ডিমটি ভাজা হয়ে গেছে। এখন আমি ছেঁকে রাখা নুডলসটি কড়াইতে দিয়ে দেব। এ পর্যায়ে আমি সকল মিশ্রণ আলতো আলতো করে মিশিয়ে নেব। কিন্তু আমি এখানে এগ নুডলস বানানোর জন্য খুবই কম পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি খুবই কম তেল ব্যবহার করেছি সেই জন্য এখানে আমি আলতো আলতো করে সংমিশ্রণটি মিশিয়ে নেব। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণটি মিশিয়ে নেব। এখন আমি নুডলসে থাকা মশলাটি সংমিশ্রণের ভিতরে দিয়ে দিব। এখানে আমি নুডলসের মশলা ছাড়া আর কোনো মশলা ব্যবহার করছি না। এখন আমি সংমিশ্রণটি আলতো আলতো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার নুডলস রেসিপিটি যে কেউ দেখলেই সহজেই বানাতে পারবে। বিশেষ করে নতুনদের জন্য রেসিপিটি খুবই সহজ হয়ে গেছে। নুডলসে আমি খুবই কম পরিমাণ হলুদ ব্যবহার করছি। সংমিশ্রণটি হালকা আছে পুনরায় মিশিয়ে নিব। সংমিশ্রণটি এখনও 3-4 মিনিট মতো ভাজার প্রয়োজন হবে, কেননা এখানে আমি হলুদ ব্যবহার করেছি। আর হলুদ দিলে 3-4 মিনিট মতো না ভাজলে হলুদের কাঁচা গন্ধ থেকেই যায়। আপনারা চাইলে হলুদটি সম্পূর্ণরূপে স্কিপ করতে পারেন। আমার হলুদের ফ্লেভারটি খুবই ভালো লাগে, সেজন্য আমি হলুদ দিয়েছি। এগ নুডলস বানাতে একটা কথা সবসময় মনে রাখা প্রয়োজন, কেননা নুডলসের সংমিশ্রণটি
আলতো আলতো করে মিশিয়ে দিতে হবে সব সময়, রান্না শেষ না হওয়া পর্যন্ত। এগ নুডলস বানানোর জন্য নুডলসটিকে যদি আস্তে আস্তে রাখতে চাই তাহলে অবশ্যই লো ফ্লেমে রেখে আলতো আলতো করে সংমিশ্রণটি মিশিয়ে নিতে হবে। আমার সংমিশ্রণটি প্রায় মেশানো হয়েই গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগ নুডলসটি কতটা সুন্দর হয়েছে দেখতে। যে বা যারা এগ নুডলসটি পারফেক্টলি তৈরি করতে পারে না, বেশি তেল ব্যবহার করার পরেও নুডলসগুলো আস্ত থাকে না, আজকের রেসিপি অবশ্যই তোমরাও বানিয়ে ফেলতে পারো। আমার আজকের রেসিপিটি দেখলে যে কেউ খুব সহজেই এগ নুডলস বানিয়ে ফেলতে পারবে। আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমরা আমাদের পাশেই থেকো। সবাই ভালো থেকো। ধন্যবাদ।